আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। জানিয়ে দিব বিশ্বের আলোচিত কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। হামলার জবাব হামলা দিয়েই দেওয়া হবে হুতি গোষ্ঠীর কঠোর হুঁশিয়ারি। আমেরিকাকে টার্গেট করে এবার হুতিদের কঠোর হুঁশিয়ারি। মধ্যপ্রাচ্য জুড়ে ক্রমেই যেন নিজেদের বিস্তার আরো বাড়িয়ে তুলছে এই হুতি যোদ্ধারা। এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো বাড়ার আশঙ্কা করছে আন্তর্জাতিক বিশ্লেষকেরা। জানিয়ে দিব দুর্নীতিতে জড়িয়ে গেছে ইউক্রেন নরবরে জিলোনস্কির অবস্থান। মালদ্বীপের জলসীমায় ভারতীয় সেনা প্রবেশের অভিযোগ ব্যাখ্যা চেয়েছে মৈত্র সরকার। এদিকে আত্মসমর্পণ করবে জান্তা প্রশাসন। মিয়ানমার থেকে পালিয়ে বান্দরবনে এসেছে জান্তার 14 সদস্য। সর্বশেষ জানিয়ে দিব ইয়েমেনের সর্বশেষ ইঙ্গো মার্কিন আগ্রাসনের পরও হুতিদের প্রত্যয়, গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের হামলা চলতেই থাকবে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। হামলার জবাব হামলা দিয়েই দেওয়া হবে হুতি গোষ্ঠীর চরম হুঁশিয়ারি। লোহিত সাগরে জাহাজ চলাচল নিয়ে উত্তেজনা পরিস্থিতির জেরে ইয়েমেনের সশস্ত্র হুতি বিদ্রোহী গোষ্ঠীর 36টি লক্ষ্যবস্তুতে শনিবার রাতে হামলা চালিয়েছে আমেরিকা ব্রিটেন। তবে এসব হামলার জবাব হামলা দিয়েই দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি। হুতির রাজনৈতিক পরিষদের অন্যতম শীর্ষ নেতা মোহাম্মদ আল বুখাইতি এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি বলেন, ফিলিস্তিনের গাজায় অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত হুতি গোষ্ঠীর এই সামরিক অভিযান অব্যাহত থাকবে। ইয়েমেনের সর্বশেষ মার্কিন ও ব্রিটিশ হামলার জবাব দেওয়া হবে। এ সময় তিনি বলেন, উত্তেজনার জবাব উত্তেজনা দিয়েই দেওয়া হবে। তিনি বলেন, ইয়েমেনের বেশ কয়েকটি প্রদেশে মার্কিন ব্রিটিশ জোটের বোমা হামলা তাদের অবস্থানের পরিবর্তন করতে পারবেন না। আমরা নিশ্চিত করছি যে গাজায় গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত এবং এর বাসিন্দাদের উপর চাপিয়ে দেওয়া অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে আমাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে। এজন্য আমাদের যত ত্যাগের প্রয়োজন আমরা সেটি করতে পুরোপুরি প্রস্তুত। তিনি আরো বলেছেন, আমাদের যুদ্ধ নৈতিক। আমরা যদি গাজায় নিপীড়িতদের সমর্থন করার জন্য হস্তক্ষেপ না করতাম তাহলে মানুষের মধ্যে মানবতা থাকতো না। ইয়েমেনের বিরুদ্ধে আমেরিকা ব্রিটিশ আগ্রাসন বিনা জবাবে পার পাবে না। আমরা উত্তেজনার জবাব উত্তেজনা দিয়েই দিব, সূত্র সিএনএন। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো বেড়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের নতুন যুদ্ধের এক অজানা আশঙ্কা দানা বেঁধেছে সবার মনে। ইরাক সিরিয়ায় থাকা ইরানের স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের হামলার ঘোষণা আসার পর থেকেই এই সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছিল, যার জের ধরে ইরাক ও সিরিয়ায় প্রায় 85টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ওই লক্ষ্যবস্তুগুলোর সঙ্গে ইরানের এলিট ফোর্স, ইসলামিক রেভলিউশনারি গার্ড এবং বাহিনীটির সঙ্গে সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে বলে দাবি করেছে ওয়াশিংটন। গত শুক্রবার চালানো এসব হামলায় প্রায় 40 জন নিহত হয়েছেন। এরপরই গত শনিবার রাতে ইয়েমেনে হুতি গোষ্ঠীর 36টি স্থাপনায় একযোগে ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। আন্তর্জাতিক ও বাণিজ্যিক জাহাজ এবং লোহিত সাগরে চলাচলকারী নৌযানগুলোর ওপর হুতিদের ক্রমাগত আক্রমণের জবাবে ইয়েমেনের 13টি স্থানে 36টি হুতি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এর আগে জর্ডানে মার্কিন ঘাঁটিতে গত রবিবার হামলায় প্রথমবারের মতো 3 মার্কিন সেনা নিহতের ঘটনার জবাবে এই হামলা যুক্তরাষ্ট্র চালিয়েছে বলে মনে করা হচ্ছে। দুর্নীতিতে ছেয়ে গেছে ইউক্রেন, এবার নরবরে অবস্থানে জেলোনস্কি। ইউক্রেনের দুর্নীতি নিয়ে সর্বশেষ যে তথ্য ফাঁস হলো সেটি একটি জটিল গল্প। এই কেলেঙ্কারিটা ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে ঘিরে। 1 লাখ মর্টার শেলের যার মূল্য $40 মিলিয়ন, সেটি কিন্তু অর্থ পরিশোধ করা হলেও মর্টার শেলগুলো সরবরাহ করা হয়নি। এই কেলেঙ্কারির গল্প যখন সামনে এলো তখন দুর্নীতি নিয়ে গবেষণা করা আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দুর্নীতির ধারণা সূচকে ইউক্রেনের এই যাবৎকালের সবচেয়ে সেরা স্কোর করেছে। টিআইএস সূচকে ইউক্রেনের এই অগ্রগতি থেকে বোঝা যায় ঘনিষ্ঠজন সহ দুর্নীতিতে এগিয়ে দেওয়ার জন্য ভ্লাদিমির জেলেনস্কি যে প্রচেষ্টা নিয়েছেন তার কিছুটা অগ্রগতি ঘটেছে। পক্ষান্তরে মর্টার শেল কেলেঙ্কারি পরিষ্কার ইঙ্গিত দেয় ইউক্রেনের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের ও অস্ত্র সরবরাহকারীদের মধ্যে দুর্নীতি কতটা বিস্তার লাভ করেছে ও কতটা স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। এই দুর্নীতি এমন এক সময় জেগে বসেছে যখন ইউক্রেন বড় ধরনের অস্তিত্ব সংকটের মুখে রয়েছেন।
মালদ্বীপের জলসীমায় ভারতীয় সেনা প্রবেশের অভিযোগ ব্যাখ্যা চেয়েছেন মৈত্র সরকার। ভারত আগামী মে মাসের মধ্যে মালদ্বীপ থেকে নিজেদের সেনা প্রত্যাহার করে নেবে বলে গতকাল শনিবার জানিয়েছে মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারত আগামী মে মাসের মধ্যে মালদ্বীপ থেকে নিজেদের সেনা প্রত্যাহার করে নেবে বলে গতকাল শনিবার জানিয়েছে মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়। দুই পক্ষের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের কয়েক দফা আলোচনার মধ্যে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর আগে গত সপ্তাহে মালদ্বীপের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে ভারতের সশস্ত্র বাহিনীর সদস্যরা 3টি মাছ ধরার নৌকায় করে ঢুকে পড়ার অভিযোগ উঠল। এ ঘটনায় ভারতের কাছে ব্যাখ্যা চেয়েছেন মোহাম্মদ মৈত্র সরকার। মালদ্বীপের একজন সরকারি কর্মকর্তা বলেন, ভারতের কাছে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা চেয়েছে দেশটির সরকার। বড় কর্নেলি মাস রিভেন্স ইউনিয়ন এক্স এ পোস্টে এক বার্তায় লিখেছে, আশুরুমা 3, নিরুসাত ও মাহোয়া 3 নৌযানে করে ভারতের সেনারা মালদ্বীপের জলসীমায় প্রবেশ করেছেন। ইউনিয়ন গতকাল শুক্রবার একটি ভিডিও প্রকাশ করেছে, যাতে দেখে মনে হচ্ছে ওই সশস্ত্র বাহিনীর সদস্যরা ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। তারা মালদ্বীপের মাছ ধরার নৌকায় ছিলেন। এ সময় তাদের হাতে অস্ত্র ছিল। ওই ভিডিওতে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর একটি জাহাজও দেখা গিয়েছে। মিয়ানমার থেকে পালিয়ে বান্দরবনে জান্তার 11 সদস্য। বিদ্রোহীদের আক্রমণে মিয়ানমার থেকে পালিয়ে দেশটির সামরিক বাহিনীর 14 জন সদস্য তুমরু বিজিবি ক্যাম্পে আশ্রয় নিয়েছেন। সোমবার সকালে বান্দরবনের তুমরু বিজিবি ক্যাম্পে আশ্রয় নেয় তারা। এর আগে সীমান্তবর্তী ক্যাম্প দখলকে কেন্দ্র করে শনিবার বিকাল থেকে রোববার সকাল পর্যন্ত সামরিক জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী গ্রুপের লাগাতার গোলাগুলি, মর্টার শেল নিক্ষেপ ও রকেট লঞ্চার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সীমান্তবর্তী নাইথাংছড়ি, ঘুমধুম তুমুব্রু বিস্তীর্ণ এলাকা বারে বারে কেঁপে উঠেছে। তাদের ছোড়া গুলি, সীসা ও রকেট লঞ্চার বান্দরবনের নাইথাংছড়ির ঘুমধুম তুমুব্রু সীমান্তে এসে পড়েছে। এ সময় এক বাংলাদেশীও এতে আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মিয়ানমারের সীমান্তবর্তী ক্যাম্প দখলকে কেন্দ্র করে উডয়ের মধ্যে ব্যাপক গোলাগুলি হচ্ছে। ঘুমধুম তুমুব্রু এলাকায় বসতবাড়িতে এসব এসে পড়ছে। এতে আতঙ্কিত হয়ে পড়ছেন এলাকাবাসী। আতঙ্ক উৎকণ্ঠায় দিন পার করছেন তারা। ছেলে মেয়েদের স্কুলে পাঠাতেও পারছেন না অভিভাবকেরা। এছাড়াও কৃষকরা কৃষিক্ষেতে যেতে, দৈনন্দিন কাজে যেতে ভয় পাচ্ছেন।